চেন দেওয়া ট্রলি ব্যাগ, তার থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত। হতবাক মানুষজন। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে এক 82 বছরের বৃদ্ধের নিথর মৃতদেহ। আজ আপনাদেরকে শোনাবো টেকনোসিটি থানার এক ভয়ঙ্কর খুনের ঘটনার কথা। একটি বেসরকারি ব্যাংকের কর্মী দিব্যকান্তি এবং সুদেববাবুর আলাপ পরিচয় দীর্ঘদিনের। একবার দিব্যকান্তি সুদেববাবুর অজান্তে তার ইউপিআই থেকে 7 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন, আর তারপর থেকেই তাদের শত্রুতার সূত্রপাত। দিব্যকান্তির কাছ থেকে বারবার টাকা চেয়েও কোনো লাভ হয়নি। বারবার নানান অছিলায় সে এড়িয়ে যায়। এদিন সুদেববাবু সরাসরি দিব্যকান্তির বাড়িতে হানা দেন। প্রাথমিক কথাবার্তার পর তাদের দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। এই বচসা ক্রমে হাতাহাতির রূপ নেয়। একসময় দিব্যকান্তি সুদেববাবুকে জোরে ধাক্কা মারে। সুদেববাবু আয়নায় গিয়ে আছড়ে পড়েন। আয়না ভেঙে একটি কাঁচের টুকরো ঢুকে যায় সুদেববাবুর মাথায়। এরপর মৃত্যু নিশ্চিত করতে দিব্যকান্তি প্রথমে সুদেববাবুর শ্বাসরোধ করে, পরে গামছা ঢুকিয়ে দেয় তার মুখে। খুন করার পর দিব্যকান্তি বৃদ্ধ সুদেববাবুর মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে নিউ টাউনের নিকাশি খালে ফেলে আসতে যায়। কিন্তু সেখানে স্থানীয় মানুষদের সন্দেহ হওয়ার জন্য শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় দিব্যকান্তি। এই ঘটনায় দিব্যকান্তি শুধুমাত্র সুদেববাবুর 7 লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়াই নয়, তাকে খুন করার মতন বৃহত্তর অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়ে। একটি মিথ্যে থেকে যেমন হাজারো মিথ্যের জন্ম হয়, ঠিক তেমনি একটি অপরাধের থেকেও জন্ম নেয় হাজারো অপরাধ। কিন্তু ওই যে কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তাই সাবধান। আইনের হাত কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাই কোনো অপরাধ করার আগে একবার নয় 10 বার ভাবুন। এই অপরাধ শুধুমাত্র আপনার নিজের ভবিষ্যৎ নয়, আপনার পরিবারের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেবে।